আজকে যদি অন্য কোনো দেশ এই বাংলাদেশের উপরে আক্রমণ করে, বলুন তো আমরা কয় ঘন্টা যুদ্ধ করতে পারবো? 1 ঘন্টাও না, 1 ঘন্টাও নাই তো, কিচ্ছু নাই। শুধু একটা জিনিস আছে আমাদের দেশে, কি আছে জানেন? শুধু একটা জিনিস আছে, এটা হলো 71-এর চেতনা। ঠিক কিনা? কথা কয় না, আবার ভয় পেয়েছে। একটাই আছে, সেটা হলো 71-এর চেতনা। চীন চিন্তা করে 2050-এ আমরা কিভাবে কোথায় যাব। আমেরিকা চিন্তা করে 2050 সালে বিশ্বে আমরা কিভাবে রোল মডেল হব। তুরস্ক চিন্তা করে নতুন নতুন অস্ত্র কিভাবে বানাবো। ভারত চিন্তা করে কিভাবে পাকিস্তানকে আগাইয়া তারা আরো উপরে যেতে পারে। আগামী 10 বছর, 20 বছর, 50 বছর সামনের চিন্তা তারা করে রেখেছে। চীন আগামী দিনের সুপার পাওয়ার হবে, সেইভাবে তারা তাম দুনিয়ায় কাজ করে যাচ্ছে। আমেরিকাকে কিভাবে পিছনে ফেলা যায়। আর আমরা বাংলাদেশের নেতা কর্মী সবাই চিন্তা আছি 1971 সালে কি হয়েছে, শুধু সেই চিন্তায় আমরা আজ পর্যন্ত বসে আছি। এই নিমক হারাম জাতি কোনোদিন উন্নত করতে পারবে না। ঠিক কিনা? নিমক হারাম জাতি, এগুলা বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা নাই, এই দেশের উন্নয়ন নিয়ে কোনো চিন্তা নাই, জনগণ নিয়ে চিন্তা নাই, আছে শুধু নিজের পেট নিয়ে আর নিজের সংসার নিয়ে। বাংলাদেশ থেকে অতীতে চুরি হয়েছে 31 লাখ কোটি টাকা, জানেন? 29 লাখ কোটি টাকা এই দেশ থেকে চুরি হয়েছে। বর্তমান সরকার দেশ চালাইব কি দিয়া? টাকা নাই তো, কিচ্ছু নাই তো, ফান্ডে কিছু নাই। ব্যাংকের মধ্যে মানুষ গিয়া টাকার জন্য হাহাকার করে। চট্টগ্রামে এক লোক বলে, আমি ব্যাংকের মধ্যে 1.5 কোটি টাকা রেখেছি, আমাকে এখন 5,000 টাকা সাধে। নাই তো, সব খালি, ব্যাংকগুলা খালি, ইন্স্যুরেন্স খালি, দেশ খালি। বর্তমান সরকার দেশটা চালাবে কিভাবে? নাই তো কিছু। দেখেন না সামনে কোন অবস্থানে যায়। আর ভাত খেতে পারেন কিনা সামনে অপেক্ষা করেন, অবস্থা ভালো না। কারণ আমরা শুধু ওই হিংসা, ওই মারামারি, আমরা শুধু ওই হিংসা আর মারামারি নিয়ে পড়ে আছি। আমাদের সাধারণ মানুষকে বুঝতে দেয় না। আমরা খেটে খাওয়া মানুষ, সারাদিন 500, 700, 800 টাকা ইনকাম করি, চাউল ডাউল তরকারি তেল কিছু ঘরে নিয়ে আসি, আবার সকাল হলে বের হয়ে যায়, বিকেল বেলায় আবার বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসি, এই তো আমরা শেষ। কিন্তু দেশ যে কোন দিকে যাচ্ছে আমরা কেউ জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। কারণ আমরা যদি জেনে ফেলি তাহলে তো তাদের গদি থাকবে না। এই কারণে আমাদেরকে জানতে দেওয়া হয় না, এই কারণে আমরা সচেতন নাই, এই কারণে আমরা সচেতন নাই। সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল রেখে তারা খায়, সাধারণ মানুষের মাথার উপরে নুন রেখে তারা বড়ি খায়, আমাদেরকে জানতে দেয় না। আমরা এগুলো জানিও না। অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জানি না, পররাষ্ট্রনীতি জানি না, আমরা অর্থনৈতিক অবস্থা জানি না, কিভাবে দেশ চলছে, কিভাবে লুটেপুটে খাচ্ছে, কিভাবে ধ্বংস করে দিচ্ছে, কিভাবে ব্যাংকগুলা লুট করে দিচ্ছে, কিভাবে মানুষের পকেটের টাকা শেষ করে দিচ্ছে, আমরা কিচ্ছু জানি না। এই কারণে তারা টার্গেট নিয়েছে আগে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু অতীতে ধ্বংস করে দিয়ে গেছে। গান বাজনা শিখায়, নাচ শিখায়, কিন্তু আমাদেরকে ভালো কিছু শিখায় না। আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে খবর নেন, ভালো কিছু শিখায় না। নাই তো, শিক্ষা ব্যবস্থায় নাই, শিখাবে কি? শিখাবে কি? ভালো কিছু শিখতে নাই। কারণ এই জাতি যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তারা সচেতন হয়ে যাবে, আর এই জাতি যদি সচেতন হয়ে যায় এই দেশের নেতা এমপি মন্ত্রীরা দুর্নীতি করে বিদেশে আর টাকা পাচার করতে পারবে না। ঠিক না? এই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, সব পরিকল্পনা মাফিক। আমাদেরকে অজ্ঞ মূর্খ রাখা হয়েছে, আমাদেরকে অজ্ঞ রাখা হয়েছে। প্রিয় ভাইরা, কষ্ট পায়েন না, কথাগুলো সবার জন্য বলছি। আসলে এগুলো আমরা জানি না, জানলে না আমরা বুঝতাম, জানি না, কোনোদিন শুনিও না। বাস্তব এটাই তো। আমরা ছিলাম সাম্প্রদায়িকতায়, সেই সাম্প্রদায়িক আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবেও না। কারণ আমরা তো ইসলামকে ধারণ করি, আর ইসলাম কখনো আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে বলে না। কোনোদিন ইসলাম আমাদেরকে অন্য সংখ্যালঘু
তাদের উপরে নির্যাতন করতে বলে না, কারো দেবদেবীর উপরে গালি দিতে বলে না। ইসলাম আমাদেরকে প্রতিমা ভাঙতে বলে না, ইসলাম আমাদেরকে মন্দির ভাঙতে বলে না। ইসলাম আমাদেরকে বলে কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে তোমরা থাকবা। আমরা সেই শান্তিপূর্ণ সহাবস্থান, দেশ ভাগ হওয়ার 1947 থেকে আজ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে আছি। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু শান্তিতে থাকতে চায় না, শান্তিতে থাকতে তারা চায়ও না। ইচ্ছা করে সামান্য একটু ক্ষমতা পেয়ে তারা বলে যে ওখানে নাকি লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি আছে, ওদেরকে আমাদের দেশের মধ্যে তাড়াই দিবে, দেশের মধ্যে দিয়ে যাবে। শুনে রাখো, আল্লাহ সব সহ্য করে, জুলুম কিন্তু সহ্য করে না। এত রং না, এত রং না। তোমরা পুরো ভারতকে আজকে তোমরা হিন্দুত্ববাদী গেরুয়া বাহিনী বলে মুসলমানদের উপরে হামলা করছো। ইনশাআল্লাহ খুব বেশি দেরি নাই, এই ভারতের মধ্যে মুসলমান এমন হারে বাড়তেছে, এই গোয়েন্দা রিপোর্ট তারা শুনে আজকের বিজেপি সরকার পাগল হয়ে গেছে। এমন হারে মুসলমান বাড়তেছে, ওখানে অস্বাভাবিক হারে মানুষ ওখানে কালেমা পড়তেছে, মুসলমান হচ্ছে। খুব বেশি দেরি নাই, ইনশাআল্লাহ এই ভারত মুসলমানদের হাতের মুঠোয় চলে আসবে ইনশাআল্লাহ। এই ভারত কিন্তু মুসলমানদের ছিল, এই ভারত কিন্তু মুসলমানদের ছিল। মুসলমানদের আজকে ভারতে আপনি বড় বড় যত স্থাপনা দেখবেন সব মুসলমানদের বানানো, সব মুসলমানদের বানানো। তারা তো কিচ্ছু করে নাই, তারা শুধুমাত্র জয় শ্রীরাম বলে আর মুসলমান মসজিদের উপরে হামলা করে।